আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়ারিফ আলিমানা হাক্কাহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ছাত্রদের জন্য কি কি আদাব রক্ষা করা জরুরি শিক্ষকদের সাথে, অর্থাৎ শিক্ষকদের সাথে ছাত্রদের কি কি আদাব রক্ষা করা জরুরি, এই কয়েকটি আদব সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা জানি এই পৃথিবীতে শিক্ষার যে ব্যবস্থা শত বছর ধরে চলে আসতেছে, শত শত বছর ধরে, সেটার শিক্ষার ব্যবস্থা হচ্ছে ওস্তাদের কাছে ছাত্র শেখে। একজন ছাত্র যতই মেধাবী হোক, যতই জ্ঞানী হোক, যতই জাহিন হোক, কিন্তু তার জন্য একজন শিক্ষকের প্রয়োজন। এইভাবেই পৃথিবী চলে আসছে। তাই যারা ছাত্র হবে তাদের অবশ্যই কিছু বিষয় জানতে হবে যে ওস্তাদের সাথে তার আচার আচরণটা কেমন হবে, ওস্তাদের সাথে তার আদব এইভাবে সে রক্ষা করবে। সেজন্য আমি আজকে কয়েকটি আদব আপনাদের সামনে তুলে ধরব। আমরা যারা ছাত্র, আমরা অবশ্যই কথাগুলো মনে রাখার চেষ্টা করব, যাতে করে আমরাও এই আদাবগুলো রক্ষা করে আমরাও যেন শ্রেষ্ঠ এবং উত্তম ছাত্র হতে পারি। প্রিয় ভাইদেরকে বলবো, এখানে অনেকগুলা আদাব বা শিষ্টাচার রয়েছে। আমি সংক্ষেপে 10টি আদাবের কথা বলব। 1 নাম্বার, যেই ওস্তাদের কাছে লেখাপড়া করবে সেই ওস্তাদকে সম্মানের দৃষ্টিতে দেখা। ওস্তাদের প্রতি একটা সম্মানবোধ ওই ছাত্রের অন্তরে থাকতে হবে। কারণ আপনি যার কাছ থেকে ইলম শিখবেন, যার কাছ থেকে জ্ঞান নেবেন, তার প্রতি যদি আপনার কোনো শ্রদ্ধাবোধ না থাকে, সম্মানবোধ না থাকে, তাহলে কখনোই তার কাছ থেকে ইলম শেখা হবে না। কারণ ওস্তাদ আর ছাত্রের মধ্যে যদি স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধাবোধ দুইটা না থাকে, ওস্তাদের স্নেহ থাকবে সন্তানের প্রতি, ছাত্রদের প্রতি, আর ছাত্রদের অন্তরে ওস্তাদের প্রতি একটা সম্মানবোধ থাকবে, তাহলে এই ইলম অর্জন করার প্রতি আগ্রহ থাকবে এবং ওই তার কাছ থেকে ইলম নিয়ে উপকৃত হতে পারবে। সেজন্য প্রত্যেক ছাত্রের এটা অবশ্যই কর্তব্য যে ওস্তাদের প্রতি তার একটা সম্মানবোধ থাকবে। দেখুন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক আর সাহাবায়ে কেরামগুলো ছাত্র। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র সাহাবায়ে কেরামদের সাথে কেমন সম্মানের বোধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাহাবায়ে কেরামদের প্রতি তার অন্তরে ভালোবাসায় ভরা ছিল, তেমনি সাহাবায়ে কেরামদের অন্তরেও রসুলের সম্মান, রসুলের প্রতি মহাব্বতে ভরা ছিল। যার কারণে এই সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো কথা শুনতেন, সেটা গ্রহণ করে নিতে পারতেন। ওস্তাদ আর ছাত্রের মধ্যে যদি সম্মানবোধটা না থাকে, অর্থাৎ ওস্তাদের প্রতি যদি সম্মানবোধ না থাকে, তাহলে সে তার কথা সব গ্রহণ করবে না। এটা বন্ধুবান্ধব মতো, সহপাঠীর মতো যদি উড়াইয়ে দেয়, তাহলে সে কখনো শিখে বড় কিছু হতে পারবে না। এই জন্য ওস্তাদের ব্যাপারে ছাত্রের মনে একটা সম্মানবোধ থাকা আছে এবং সম্মানের সাথে তার সাথে আচরণ করা আছে। 2 নম্বর, ওস্তাদের কথা ওস্তাদ যখন কথা বলে, তাহলে ওস্তাদের কথা মনোযোগ দিয়ে শোনা চাই। কারণ যদি সম্মানবোধ থাকে, আসলে ওইটা সবগুলো কিন্তু ওর উপরে ডিপেন্ড করে। যার প্রতি আপনার সম্মানবোধ আছে, সে যখন কোনো কথা বলবে তখন আপনি খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আর যদি সম্মানবোধ না থাকে, তাহলে খামখেয়ালির ভিতরে চলে যাবে। এই জন্য ওস্তাদ যখন কোনো কথা বলে, কি উপদেশ দেয়, কি বলে, এটার প্রতি খুব গভীরভাবে কান দিয়ে শোনার, মন দিয়ে শোনার চেষ্টা করা। 3 নম্বর হলো যে
কখনো কোথাও যদি একসাথে চলতে হয় তাহলে এই বারবার ওস্তাদের আগে না যাওয়া। অনেকে আছে ছাত্র হয়তো ওস্তাদ একটু বয়স্ক মানুষ বা ওস্তাদ একটু ভারী মানুষ, আস্তে আস্তে চলতেছে, তার সহ্য হইতেছে না, সে ওস্তাদ আগে আগে চলে যায়। এটা দেখতে একটু বেমানান, যদিও এটা হারাম নয়, কিন্তু এটা আদাবের খেলাফ। যে ওস্তাদের যার কাছ থেকে আপনি ইলম শিখছেন, আপনার উচিত হবে যে আপনি তার পিছনে পিছনে হাঁটা, যদি কখনো একসাথে হাঁটার প্রয়োজন হয়। 4 নম্বর, কখনো ওস্তাদের সামনে বিনা প্রয়োজনে অতিরিক্ত কথা না বলা। কারণ ওস্তাদ আর ছাত্রের মধ্যে একটা সম্মানবোধ থাকা চাই, একটা শ্রদ্ধাবোধ থাকা চাই। মানে ওস্তাদের ব্যাপারে ছাত্রের অন্তরে শ্রদ্ধাবোধ সম্মানবোধ না থাকলে হবে না। আপনি যদি অতিরিক্ত কথাবার্তা বলেন, এতে করে সাধারণত যেটা হয় যে এই কথা বলা, অতিরিক্ত কথা বলতে গিয়ে কোনো কথা বেয়াদবি হয়ে যাবে, কোনো কথাতে ওস্তাদের সম্মান ক্ষুণ্ণ হবে। এই জন্য বিনা প্রয়োজনে ওস্তাদের কাছে অতিরিক্ত কথাবার্তা না বলা চাই। আর ওস্তাদও যদি এরকম অতিরিক্ত কথাবার্তা ছাত্রদের সামনে বলে, তাহলে ওই ওস্তাদও ফাতরা হয়ে যাবে, ওস্তাদেরও কোনো মূল্য থাকবে না। সেই জন্য অবশ্যই ওস্তাদ আর ছাত্র এটা পিতা পুত্রের মতো, এরকম একটা সম্মানবোধ তার মনে থাকা দরকার। সে অবশ্যই ছাত্রদের প্রতি প্রয়োজনের অতিরিক্ত কথা বলবে না, কথাবার্তা বলবে, কিন্তু অতিরিক্ত ফাহেশ কথা বা বেফায়েদা কথা কখনো বলবে না, কারণ এতে করে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যাবে। 5 নম্বর, কোনো সময় ওস্তাদের যদি ডাকার প্রয়োজন হয়, তাহলে তাকে দূর থেকে ওই যে স্বাভাবিক লোকদের মতো যেভাবে ডাকে, ও কলিমুদ্দিন ও সলিমুদ্দিন, এইরকম নয়, বরং তাকে আদবের সাথে ডাকতে চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা ওই পর্দার আড়াল থেকে রসুলকে ডাকতেন আদব কায়দা ছাড়া, মানে এদের যেভাবে ডাকার দরকার সেভাবে ডাকতো না। এই জন্য আল্লাহ বলছেন, যারা পর্দার পিছন থেকে আপনাকে ডাকছে, এদের অধিকাংশরা বেআকল, তার মানে এদের আকল নেই। একজন নবীকে কিভাবে ডাকতে হয় এটা তারা বুঝে না। তাই এটার দ্বারা শিক্ষা হলো এই, ছাত্র যখন কোনো প্রয়োজনে ওস্তাদকে ডাকবে, তাহলে অবশ্যই ওস্তাদের আদাব রক্ষা করেই, ওস্তাদের সম্মানের প্রতি নজর রেখেই তাকে ডাকবে। এমনি সাধারণ লোকদের মতো, ওই যে খেতে মাঠে কাজ করার লোকদের মতো এভাবে ডাকলে ওস্তাদ আর ছাত্রের এই মধ্যে সম্পর্কটা ওইভাবে সুন্দর হয় না, এটা আদবের খেলাফ। 6 নম্বর হলো যে কোনো জায়গায় যদি একত্রিত হয়ে বসে, তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যে ওস্তাদের সামনে সম্মানের সহিত বসা। অনেকেই হয়তো বসছে ওস্তাদের ফা মিলি দিয়ে বসলো, অথবা যেমনি তেমনি বলে না, ওস্তাদের সামনে বা ছাত্র যখন বসবে সাধ্যের ভিতরে আদব রক্ষা করে বসবে, যেভাবে স্বাভাবিকত। হ্যাঁ, যদি কারোর ওজর থাকে সেটা আলাদা কথা। অনেকে হয়তো হাত পায়ে, মানে পায়ে ব্যথা অথবা কোনো সমস্যা থাকতে পারে, সেখানে ওস্তাদের কাছে এইটা বলে সে তার মানে রিল্যাক্স হয়ে বসার চেষ্টা করবে। কিন্তু এইরকম কোনো সমস্যা না থাকলে ওস্তাদের সামনে যখন ছাত্র বসবে, তাহলে আদব রক্ষা করে বসবে, যাতে করে মানে কোনো ব্যক্তি দেখলেও এটা অনুভব করতে পারে যে এরা দুইজন ওস্তাদ এবং ছাত্র, দুইজন বন্ধু যেমন একসাথে ফ্রি হয়ে বসে, মানে একবারে ফ্রি মাইন্ডে বসে, খোলামেলা এরকম, এইরকম ওস্তাদ আর ছাত্রের মধ্যে হলে তখন আর এই ওস্তাদ আর ছাত্রর মর্যাদা থাকে না। সেই জন্য ওস্তাদের সামনে অবশ্যই বসতে হলে সাধারণত আদবের সাথে বসবে। আর ওস্তাদের সামনে বসে অযথা এদিক সেদিক তাকানো ঠিক হবে না, কারণ এতে বোঝা গেল যে আপনি তার কথার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। তাইলে ওস্তাদের প্রতি ওস্তাদ কী বলতেছে তার প্রতি একবারে পুরা চেহারাটা দিয়ে আপনি তার দিকে তাকাবেন, সে যা বলে আপনি কান দিয়ে শুনবেন। আর যদি আপনি হ্যাঁ হুজুর আপনি বলেন আমি শুনতেছি, আর এদিক সেদিক তাকান, তাহলে আপনার এই অবস্থায় প্রমাণ করে যে আপনি ওস্তাদের এই কথার প্রতি আন্তরিক না, বা ওস্তাদের কথা আপনি শুনতে সন্তুষ্ট নয়। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। 7 নম্বর হলো যে অনেকেই কী করে যে ওস্তাদকে পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করে, উল্টাপাল্টা প্রশ্ন করে, মানে সাইদে ওস্তাদের এলমের গভীরতা কতটুকু আছে। ভাই, আপনি ছাত্র মানুষ, আপনি অনেক তেজি হতে পারেন, কিন্তু ওস্তাদকে এইভাবে তার জ্ঞান কতটুকু আছে এটা মাপার জন্য আপনাকে যাই ওখানে ওস্তাদের জ্ঞান পরীক্ষা করার জন্য যাওয়ার জন্য আপনাকে দায়িত্ব কেউ দেয় নাই।
আর আপনি ছাত্র হয়ে ওস্তাদকে এইভাবে পরীক্ষা করে তার জ্ঞান যাচাই করতে যাওয়াটা বেয়াদবি ছাড়া কিছু না। কারণ এটা অনেক ছাত্ররা যারা একটু মেধাবী হয়, যাদের একটু মানে স্মরণশক্তি বৃদ্ধি হয়, অনেকে এমনটা করে যে আমি আজকে ওস্তাদের উল্টাপাল্টা প্রশ্ন করে দেখি ওস্তাদের উত্তর দিতে পারে কিনা। এতে করে সে নিজের বাহাদুরি প্রকাশ করতে চায়, অপরদিকে ওস্তাদকে হেয় করা হয়। কথার কথা, আপনি ওস্তাদকে হঠাৎ এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নের জবাবটা হয়তো তার এই মুহূর্তে স্মরণ নেই, হতে পারে। কারণ একজন মানুষের কাছে সব প্রশ্নের জবাব একসাথে রেডি থাকতে পারে না। এখন আপনি যদি হঠাৎ একটা প্রশ্ন করেন, এই মুহূর্তে তার প্রশ্নের উত্তরটা জানা নেই, আপনি তো গর্ব করতে করতে চলে আসলেন, ওস্তাদকে দেখাই দিচ্ছে আজকে উত্তর দিতে পারে নাই, কিন্তু ওস্তাদ কিন্তু লজ্জিত হয়ে গেছে। আর একটা কথা সারা জীবন মনে রাখতে হবে, একজন মানুষের ইলমে সব কথা সমানভাবে থাকে না। তাই ওস্তাদকে পরীক্ষা করার জন্য আপনি যাবেন না। হ্যাঁ, ওস্তাদ যদি মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত দেয়, তখন ওই মাদ্রাসা কর্তৃপক্ষ এরা বোর্ড তৈরি করে তাকে পরীক্ষা নেবে, এটা আলাদা কথা। কিন্তু আপনি ছাত্র হয়ে ওস্তাদের ইলমের গভীরতা জানার জন্য আপনি যে তাকে উল্টাপাল্টা প্রশ্ন করার অধিকার আপনার নাই। 8 নম্বর, ওস্তাদের প্রতি ছাত্রদের যে সমস্ত আদব বা শিষ্টাচার রয়েছে, 8 নম্বর হলো যে এমন কোনো আচরণ কখনো কখনো দেখা যায় সাধারণত ওস্তাদদের কাছ থেকে কিছু আচরণ, একটু রুরু আচরণ পাওয়া হয়। অনেকেই হয়তো মানসিক টেনশনের কারণে বা বিভিন্ন চাপের কারণে হয়তো তার মেজাজটা হাই হয়ে যায়। দেখা যায় অনেক সময় ছাত্রদের সাথে কিছুটা অশোভন আচরণ অনেকে করে ফেলে। সেক্ষেত্রে বলবো যে ছাত্রদের সাধ্যের ভিতরে যতক্ষণ পর্যন্ত না সীমা লঙ্ঘন না হয়, ততক্ষণ পর্যন্ত ওস্তাদের থেকে মাঝে মধ্যে কখনো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায়, এটা ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করা। কারণ আমরা সবাইকে এক কথা মনে রাখতে হবে যে আমিও মানুষ, সেও মানুষ। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমাদের ভুল হতে পারে, হবে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। তবে এখানে আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যে ওস্তাদের যে কোনো একটা ভুলের কারণে এটাকে বড় করে দেখাইয়া আমরা ওস্তাদকে ছোট করলাম, অপমান করলাম। এখন তো বর্তমানে মিডিয়া ডাকাইয়া না ওস্তাদকে বেইজ্জতি করা হয়, সারা দেশে তার ফটো দিয়ে তাকে অপমান করা হয়, এটা কোনো মতেই যায় যাবে না। হ্যাঁ, যখন এটা সীমা লঙ্ঘন করে ফেলবে, তাহলে মাদ্রাসা কর্তৃপক্ষ সেটার শাসন করবে, সেটার বিচার করবে। কিন্তু ছোটোখাটো কোনো ভুল, ছোট্টখাট্ট ভুল, এখন তো সাধারণত অনেক ছাত্ররা উল্টাপাল্টা হয়তো কেউ একটা হালকা মারছে, এটাও দেয় ছেলে দেয় দেশে বাইরে দিয়ে লোকায় না ওস্তাদকে অপমান করা হয় না, এটা কোনো মতে। ওস্তাদ তো সত্যিকারে যারা ভালো মানুষ, যারা ওস্তাদ, যারা শিক্ষকতা করেছে, ভাইয়ের আমার, শিক্ষক যারা হয় সত্যিকারে, সে তার পিতার মতো, তার শিক্ষকটা পিতার মতো এরকম দরদি হওয়া চাই। যারা সত্যিকারে সন্তানদের, ছাত্রদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, মাঝে মধ্যে ভুলভ্রান্তি করে 2-4টা বকাঝকা দেন। এই জন্য বাহিরে গিয়ে আপনি লোক আইনা তাদেরকে অপমান করবেন, মারধর করবেন, এটা কোনো মতেই যায় যাবে না, এটা হারাম হবে। এটা যদি এই ওস্তাদের যদি এটুটুক পাওয়ার আপনার উপর না থাকে, তাহলে আপনি মানুষ হবেন কী করে? আপনি অন্যায় করবেন, আপনাকে ডাক দিতে পারবে না। তবে হ্যাঁ, বেদরক মারা শরীয়তেও বৈধ নয়, আর রাষ্ট্রীয় কানুন এটা বৈধ নয়, এটা আমরা অবশ্য ঘৃণা করব। 9 নম্বর হলো যে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে যখনই ওস্তাদের সামনে আমরা বসবো বা কথাবার্তা বলবো, তাহলে আদব রক্ষা করে ওস্তাদের অনুমতি নিয়ে কথা বলবো। হঠাৎ করে যে ওস্তাদ কোথায় কী আছে আমরা এটা করবো না। এবং ওস্তাদের মাজলিসে, ওস্তাদের রোমে যদি প্রবেশ করতে চাই, তাহলে ওস্তাদের অনুমতি নিয়ে তার কাছে যাব। মানিটা কি? ওস্তাদের কাছে আপনি দেখা করতে গেছেন, আপনি ধাম করে দরজা ঢুকে গেলেন না। ওস্তাদের আগে দরজার বাইরে থেকে অবস্থা বুঝবেন, এই সময় কি সে আরাম করে কিনা, খায় কিনা, কোনো বিশেষ কোনো কাজ আছে কিনা, এটা যাই না। তারপরে পারমিশন নিয়ে যে ওস্তাদ আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, এই সময়টাকে মুনাসব হবে, এভাবে আদব রক্ষা করে কথা বলা। অনেকেই যখনই তার মনে আসছে ধাম করে চলে গেছে। অনেকে হয়তো এমন কিছু জজবাওয়ালার বাচ্চা ছাত্ররা আছে যে আমি বুঝিনি, এখন যে ওস্তাদকে দরবার দিয়ে আমার বুঝাই দেন না। ভাই, সে সারাদিন শিক্ষকতা করে, শিক্ষক যখন আস্তে আস্তে তার বয়স বাড়ি হয়, তারও একটু আরামের দরকার, তারও খাওয়ার সময় তাকে দিতে হবে, ঘুমানোর সময় তাকে দিতে হবে। এখন আপনি সবসময় তাকে যে বিরক্ত করে, এটা হবে না। সেই জন্য এটা অবশ্যই খেয়াল রাখতে হবে।
ওস্তাদের কাছে কোনো জিনিস কোনো সময় দেখা করতে গেলে তার মজলিসে বসতে হলে তার কাছ থেকে অনুমতি নিতে পারবে। 10 নম্বর যেটা বলবো সেটা হলো যে ওস্তাদের সামনে কোনো যখন কিতাব পড়ায় বা ক্লাসে যখন কোনো কিছুর ব্যাখ্যা ওস্তাদ করে, ওস্তাদের আগে আগে নিজে ব্যাখ্যা না করা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ছাত্ররা যেমন হয়তো একটু কিতাব হয়তো সে আগে ফিরে আসছে, এখন ওস্তাদ তাকে ব্যাখ্যা করতেছে, সে ওস্তাদের আগে আগে সব বলে ফেলতেছে, না এটা ঠিক নয়। এতে করে ওস্তাদকে ছোট করা হয়, ওস্তাদ আগে বলুক না। যদি ওস্তাদ কোথায় হয় তখন হয়তো বা এমন হতে পারে একটু আপনি তখন একটু ইশারা করলেন যাতে করে ওস্তাদের কথাটা পুরো মনে আসে, কিন্তু ওস্তাদে বলার আগে আগে আপনি বলে দিলেন, তার মানে আপনি দেখাইলেন যে ওস্তাদের সাথে আমি অনেক ভালো বুঝি। এতে করে ওস্তাদকে অপমান করা হয়, আর আপনার মধ্যে একটা অহংকারী বোধ জাগ্রত হয়। আপনার কাছে একটা অহংকারী বোধ এসে যাবে যে আমি অনেক কিছু বুঝি, ওস্তাদ না বলার আগে আমি বলে ফেলতে পারি। এতে করে এই অহংকারের কারণে আপনি কিন্তু আপনার পতন হয়ে যাবে। সেজন্য সকল ভাইদেরকে বলবো, এই যে কয়েকটা কথা বললাম, যারা লেখাপড়া করেন, স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, এই আদাবগুলো যদি আপনি রক্ষা করতে পারেন তাহলে আপনি নিজেও একজন আদর্শবান ব্যক্তি হবেন। আপনিও তো একদিন শিক্ষক হবেন অথবা কোথাও চাকরি বিক্রি করবেন। আপনি যদি এই আদর্শের উপরে বড় হন তাহলে আপনার জীবনটা একটা আদর্শ মাফিক জীবন হবে। আর যদি আওয়ারগি জিন্দিগি চান তাহলে যেমন ইচ্ছা তেমন করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।